আজকে আমি তোমাদের বর্গের একটা দারুণ মজার ট্রিক্স দেখাবো, যেটা দেখে তোমরা অনেক মজা ও আনন্দ পাবে। তো দেখো সেই ট্রিক্সটা কিরকম। আচ্ছা, আমরা জানি যে 11 স্কোয়ার কত হয় জানো তো? 11 স্কোয়ার কত হয়? 11 স্কোয়ার মানে 11-র সাথে 11 গুণ, 11 স্কোয়ার হয় 121। ঠিক আছে, 121। তো দেখো 11 স্কোয়ার হয় 121। তুমি যদি এইটুকু জানো তাহলে তুমি দেখো বাকিগুলো কিভাবে খুব সহজে বের করতে পারবে। তো 11 স্কোয়ার সমান 121। এবার আমি তোমাকে বললাম যে 101-এর স্কোয়ার কত হবে। 101-এর স্কোয়ার কত হবে? তো দেখো এখানে ছিল 11 স্কোয়ার। তো দেখো এখানে 11-র মাঝখানে কি হয়েছে, একটা শূন্য ঢুকে গেছে, তাই না? তো 101-এর স্কোয়ার আমরা কি করব? তো 11-র স্কোয়ার হয়েছিল 121। তো আমরা এবারে কি করব, 121-কে আমরা এক ঘর ফাঁকা করে লিখব। এই 121-কে আমরা এক ঘর ফাঁকা করে লিখবো এইভাবে, 121-কে। তো দেখো এখানে 11-র মাঝখানে যেমন এখানে শূন্য ঢুকে গিয়েছিল, তো এখানেও একটা করে শূন্য বসিয়ে দাও। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 11-র স্কোয়ার ছিল 121, 101-এর স্কোয়ার হয়ে যাবে কত? 10,201। তাহলে দেখো কত, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার হয়ে গেল। এবারে মনে করো যে 101-এর জায়গায় আছে 1001 আছে, ঠিক আছে? 1001-এর স্কোয়ার, এটা সমান কত হবে? তো দেখো এখানে এবার কি হলো, এখানে দুটো শূন্য, মাঝে দুটো শূন্য আছে, তাই না? দুটো শূন্য ঢুকে গেছে। তো আমরা কি করব, এবারে আমরা এই 121 ছিল, 121-কে আমরা এই 1 দিয়ে দুটো ঘরকে ফাঁকা রাখবো, ঠিক আছে? দুটো ঘর ফাঁকা রাখবো, দিয়ে লিখবো 2। এই যে 121-কে মানে দুটো ঘর ফাঁকা ঘর রেখে লিখবো, আবার এখানে 1 লিখবো, ঠিক আছে? দিয়ে এখানে দেখো এখানে যেহেতু দুটো শূন্য ছিল মাঝে, তো আমরা মাঝে দুটো শূন্য বসিয়ে দেবো, এখানে দুটো শূন্য, আবার এখানে দুটো শূন্য। তাহলে দেখো 1001-এর স্কোয়ার হবে এটা যেটা দেখতে পাচ্ছ 100020001, এটা হবে 1001-এর স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কত না মজার, একদম নিমেষে চোখে দেখা মাত্রই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা শুধু 11-এর স্কোয়ার যদি জানো তাহলে তোমরা এই 101-এর স্কোয়ার, 1001-এর স্কোয়ার, আবার ধরো এরপরে আছে 1 মাঝে 3টে শূন্য, ঠিক আছে? 1 মানে এটা কত হলো? এটা হচ্ছে 10,001। 10,001-এর স্কোয়ার কত হবে? 10,001-এর স্কোয়ার। তো একই রকম তোমরা 121-টাকে মনে রাখো, 121। তো দেখো এখানে 3টে শূন্য আছে মাঝখানে, তো তোমরা 121-কে বসাও, কিন্তু মাঝখানে 3টে ঘরকে ফাঁকা রাখো। এই 1, ঠিক আছে, 1-কে বসালে দিয়ে 3টে ঘরকে ফাঁকা রাখো, ঠিক আছে? এরকম করে তোমরা 3টে ঘর ফাঁকা রাখো, দিয়ে 121-এর 1 বসালে এখানে 2 বসিয়ে দাও, আবার 3টে ঘর ফাঁকা রাখো, ঠিক আছে? দিয়ে আবার এখানে 121-এর 1। দেখো 101 2 1 মানে তো 121। মাঝে আমরা 3টে করে ঘর ফাঁকা রাখলাম কেন? দেখো এখানে 3টে শূন্য আছে, তাই আমরা 3টে করে ঘর ফাঁকা রাখলাম। এই 3টে ঘরে এবার 3টে শূন্যকে বসিয়ে দাও, এখানে 3টে শূন্য বসবে, আর এখানে 3টে শূন্য বসবে, এখানে 3টে শূন্য বসবে, তাহলেই আমাদের অ্যান্সার বের হয়ে গেল। তাহলে দেখো 11-এর স্কোয়ার ছিল 121, আমরা সেখান থেকে 101-এর স্কোয়ার কত পেলাম? এই যে 10,201। আর 1001-এর স্কোয়ার কত পেলাম? এই যে এটা পেলাম, দেখো কত হচ্ছে 1 2 3 4 5 6 7, মানে 10,02,001, ঠিক আছে? আবার দেখো এটা হচ্ছে 10,001-এর স্কোয়ার। 10,001-এর স্কোয়ার কত হচ্ছে? দেখো এত বড় একটা সংখ্যা, ঠিক আছে? যেটা মানে তোমরা যদি এমনি বর্গ করতে চাও তাহলে অনেকটা সময় লাগবে, কিন্তু এটা এই পদ্ধতিতে তোমরা কত 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে দেখা মাত্রই তোমরা বের করে ফেলতে পারছো, তাই না? তো দেখো ভিডিওটা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আজকে আমি একটা কাজ দিয়ে দিই, এটা তোমরা করে দেখাবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই অ্যান্সার জানাবে কত হবে। তোমাদের জন্য দিলাম যে 1-এর পরে 1 0 0 1, এটার স্কোয়ার কত হবে এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি তোমরা এটার অ্যান্সার মানে তোমরা বের করতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এটার অ্যান্সার কত হবে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, এবং এরকম মজার মজার ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।